জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত সব রাজনৈতিক দল, একথা জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। তবে গণভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি জামায়াতের আছে ভিন্ন মত। সনদে কি থাকবে তা জনগণকে আগে জানানোর দাবি বিএনপির। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা বলেন তারা। আগামী 15 অক্টোবর সরকারের কাছে জুলাই সনদ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় কমিশন। জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো হয়নি ঐক্যমত্য। ফলে রোববার চতুর্থ দিনের মতো হয় আলোচনা। এই আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত সহ 30টি রাজনৈতিক দল। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো নিজস্ব মতামত দেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হন দলগুলো। তবে গণভোট কখন হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। বিএনপি বলছে গণভোটের জন্য অধ্যাদেশ জারি করতে হবে। যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ, সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালট। কিন্তু এই সনদে কি থাকবে, সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তবে জামায়াত বলছে ভোটের আগে গণভোট করতে হবে, আর এনসিপি বলছে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমার পক্ষে বিপক্ষে এটা বড় কথা নয়, আমার জনগণ কি চায়। কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বললো, ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায়, সেটা আগামীকালকে হোক কিংবা পরশুদিন হোক, তারা চাইলে এক পাতায় একটা ডকুমেন্ট, একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে। তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে। এই বক্তব্যটা আমরা আমাদের জায়গা থেকে রেখেছি। জাতীয় কমিশন প্রত্যাশা করেন খুব শিগগিরই সরকারের কাছে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারবে। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পাওয়া যাচ্ছে, আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই সেই জায়গাটা আমরা পৌঁছতে পারব। এক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারব। এদিকে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি বৈঠক করেন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে, যেখানে তিনি সবার কাছে গ্রহণযোগ্য একটি দলিল তৈরির তাগিদ দেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।